ওই জায়গায় একটা লোক দেখে না। তাই তো, এত রাত্রে মানুষ ওই জায়গায় কে রে? আসো তো যাই দেখি ওই জায়গায় কে আসছে। আল্লাহ আপনি আমার মাকে জান্নাতবাসী বানান। আল্লাহ আল্লাহ গুনাহ করতে করতে আল্লাহ গুনাহ করে বসছি। আল্লাহ আল্লাহ আমাদের গুনাহ দিক না থেকে আল্লাহ আপনি আমার রহমতের নামাজ করে আমাদের সকলের গুনাহ থেকে মাফ করে দিন। আল্লাহ কিছুদিন আগে আমার মামলা হয়েছে। আল্লাহ আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দিন। আল্লাহ আপনি আমাদের সকলকে মাফ করে দিন। আল্লাহ আল্লাহ আপনি আমাদের সকলকে মাফ করে দিন। আল্লাহ আল্লাহ আমার কিছুদিন আগে আল্লাহ আপনি আমার মা মরে গেছে। আল্লাহ আল্লাহ আমার মা আমাকে ছেড়ে চলে গেছে। আল্লাহ এই দুনিয়া ছিল। আল্লাহ আল্লাহ আপনি আমার মাকে জান্নাতবাসী বানান। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। রাত্রে এখানে কি করো? এই তো নামাজ শেষ করে আমার মার কবরে ধরে আসছিলাম। তাই বলে এত রাত্রে? এখন কয়টা বাজে তুমি দেখছো? 11:42 বাজে, প্রায় 12টা বাজে। তোমার এখানে কেউ নাই আশেপাশে, এই যে কবরস্থানে একলা একলা তুমি কবর জিয়ারত করতেছো। তো তুমি দিনে করলে হইতো না এটা? আল্লাহ আমার মার জন্য প্রাণ পড়তেছিল। আমার মা কিছুদিন আগে মরে গেছে। আমার বিশাল প্রাণ পড়তেছিল, তাই আর কি মার ধরে আসছিলাম। তাই বলে এত রাত্রে তুমি একা একা এখানে, তোমার ভয় করতেছে না? আমি শুয়েছিলাম, পরে হঠাৎ করে আমার মারে আমি স্বপ্নে দেখলাম। তারপর দেখতে আমার মা আমারে ডাকতেছে। পরে আমি আসলাম। পরে এসে আমার মার সাথে আমি কথা বলতেছিলাম। আর বিশাল প্রাণ তা পড়তেছিল। তুমি যে, তা তো বুঝলাম, কিন্তু তুমি যে যে একা একা এখানে যে দেখছো কত কেউ নাই আশেপাশে, এখানে তো মানুষ রাস্তাতে সাইডে হাইটে গেলেই তো এমনিই তো ভয় করে, আর তুমি একা একা এখানে কবর জিয়ারত করতেছো। তা তোমার কি ভয়, একটু ভয় করতেছে না? আমার মনে হচ্ছে যে আমার পাশে আমার মা আছে। আমার বিশাল প্রাণ পড়তেছিল। তোমার মা কি, তুমি কি তোমার মার অনেক ভালোবাসতা নাকি? জি, আমার মাকে আমি অনেক ভালোবাসতাম। ও, আমার মা আমাকে ছেড়ে চলে গেছে, তাই আর কি আমার বিশাল প্রাণ পড়তেছিল। তাই আর কি আমি। তোমার বাড়ি কই? আমার বাড়ি এই পাশেই। তো এখানে কই থাকো? আমি এই মাঝে পড়ি, তাই আর কি। এই যে পাশে যে মাদ্রাসায় পড়ো তুমি? জি, আমি এই মাদ্রাসায় পড়ি, তাই হঠাৎ করে মার কথা মনে পড়লো, তাই আর কি আসলাম আমি। তাই বলে এত রাত্রে আসতে হবে? তোমার কি একটু ভয় করতেছিল না যে আমি এখান মাদ্রাসা থেকে যাবো ওই কবরস্থানে? আমার মার জন্য প্রাণ পড়তেছিল, তাই আর কি আসছি। আমার কোনো ভয় নাই, আমার মার জন্য আর কি প্রাণ পড়তেছিল, তাই আর কি আমি আসছি। তোমরা কয় ভাই বোন? আমরা 2 ভাই 2 বোন। এখন 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 কই যাবা? তুমি কি মাদ্রাসায় যাবা না বাড়িতে যাবা? আমি মাঝে যাবো। তা তুমি কবর জিয়ারত করতে আর 2-1জনের সাথে করে নিয়ে আইতে রাত্রে বেলা, যদি তোমার কিছু হয়ে যায়। আমার আল্লাহ তো আছে, তারপর আমি আমার মার কবর জিয়ারত করতে আসছি, আল্লাহ তো দেখবে, বুঝছেন? হ্যাঁ, সেটা তো ঠিক, কিন্তু তারপরেও তুমি একলা একলা আসছো, এটা কি তোমার কি আশা কি ঠিক হয়েছে? ঠিক হয় নাই, তারপরও আমি আইসি আমার মার কবর জিয়ারত করতে। তো তুমি সাইডে তোমার মাদ্রাসায় তার অনেক ছেলেপেলে আছে, তুমি ওইখান থেকে 2-1জন রানলেই তো হইতো। তা তুমি একলা একলা আসলো, তোমার যদি কোনো, আল্লাহ না করুক, তোমার যদি কোনো ক্ষতি হয়ে যাইতো, তখন তুমি কি করতা? কি হবে, আমার মা তো আছে আমার সাথে, বুঝছেন? তোমার মার প্রতি এত বিশ্বাস যে তোমার মা আছে, তোমার মা তো কোনো না কোনো কারণে আল্লাহ তাআলা তারে নিয়ে গেছে, এখন কি করা যাবে? তাই বলে তুমি এত রাত্রে উঠে আসবা, তোমার একটু ভয় করতেছে না এখন? আমার কোনো ভয় করতেছে না। আশেপাশে দেখছো, তুমি আশেপাশে দেখছো একবার নির্জন নীরব, কেউ নাই। আর কবরস্থানে মানুষ সাইড ডাইটে যাইতেও তো মানুষ ভয় করে, আর তুমি একলা একলা এখানে কবর জিয়ারত করতেছো। এটা রিস্ক না তোমার জন্য? রিস্ক, তারপর আমার কোনো ভয় করতেছি না, তাই আমি আমার মার কবরে ধরে আসছিলাম। এখন কি করবা? এখন মাদ্রাসায় যাবা? আমি এখন মাঝে যাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি মাদ্রাসায় যাও গা, এখন আর রাত্রে এখানে থাকো না, ঠিক আছে? যাই মাদ্রাসায় যাই শুয়ে থাকো, হ্যাঁ? আর রাত্রে আর কখনো বেরোয়ও না, বুঝছো? রাত্রে বেরোইলে তোমার সমস্যা হইতে পারে। তোমার আম্মা ঠিক আছে, তোমার আম্মার জন্য দিনে দোয়া করবা, বুঝছো? রাত্রে আসবা না, রাত্রে তোমার হয়তো বা কোনো ক্ষতি হইতে পারে, আল্লাহ না করুক। তোমার প্রত্যেকটা ছেলের মাই সন্তান তার মাকে ভালোবাসুক, আমরাও চাই যে তার মাকে ভালোবাসুক, কিন্তু তাই বলে এত রাত্রে রিস্ক নিয়ে না, ঠিক আছে? তুমি দিনের বেলায় আসবা, এখানে এসে কবর জিয়ারত করবা, বা তোমার আম্মুর জন্য দোয়া করবা, বা তোমার আম্মুর সাথে কথা বলবা, ঠিক আছে? তা তুমি এই বাসায় মন খারাপ করো না, বুঝছো ভাই? তা তুমি বাসায় যাও, এখন মাদ্রাসায় যায় শুয়ে থাকো।
আর নেক্সট টাইমে রাত্রে আর বেরোয়ও না, আর আসলে 2-1 জনটা নিয়ে আয়ো, ঠিক আছে? নাহলে তুমি এত রাত্রে তুমি তো দেখতেছোই যে এখন প্রায় প্রায় 12টা বেজে গেছে, দেখছো? ওই যে 12টা বেজে গেছে প্রায়। এত রাত্রে তোমার কি একটা অবস্থা, একবারে নির্জন জায়গা, এখানে তো মানুষ তো এমনিই ভয় পাবো দেখলেই। আর তুমি না একটু জাতি মনে হচ্ছে না। অনেক কষ্ট লাগতেছে না ভাই? ঠিক আছে, কষ্ট করো না, মনে কিছু করো না, আমি বুঝতে পারি নাই, তারপরও ঠিক আছে, তুমি মাদ্রাসায় যাও। এত রাত্রে রিস্ক নিয়ে তোমার এটা করা, তুমি দিনে করবা, ঠিক আছে? দিনে নামাজ পড়া দোয়া করবা, বা তুমি আসবা এখানে সবসময় দেখাশোনা করবা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি যাও, ভালো থাকো, ঠিক আছে ভাইয়া? দোয়া করি। আসসালামু আলাইকুম। দেখে শুনে যাও, আমি আসবো আগে দিতে নাকি তুমি যাইতে পারবা? আচ্ছা ঠিক আছে, যাও তাহলে। আমি এখানে আছি, আমরা এখানে আছি, থাকতে থাকতে তুমি চলে যাও। প্রত্যেকটা মায়ের সন্তানই এরকম হওয়া উচিত, মায়ের প্রতি ভালোবাসা, এরকম সন্তান জন্য ঘরে ঘরে জন্ম নি। ভাইটিকে দেখে অবাক হলাম যে সে এত রাত্রে মায়ের কবর জিয়ারত করতে আসে। তার জন্য সবাই দোয়া করবেন, তার মাকে যেন সে এভাবে ভালোবেসে যেতে পারে সারা জীবন।